আপনার আসতে কষ্ট হয়নি তো? আপনাকে একটা গল্প শোনাবো আজকে। জি বলুন। আপনাদের অফিসে সবুজ নামে একটা ছেলে কাজ করত, আপনি তাকে চিনতেন? হ্যাঁ, উনি আমাদের এক বেশ সিনিয়র ছিল, কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। যতটুকু জানি উনি আপনার ছোট ভাই ছিলেন। আমার ভাই ঠিক আছে, কিন্তু কার অ্যাক্সিডেন্টে মারা গেছে এটা আপনি ভুল শুনছেন। মেরে ফেলা হয়েছে। কে মারলো? আমি মেরে ফেলেছি। তার মানে আপনার ভাইকে আপনি মেরে ফেলেছেন? আমার পথে যদি কেউ কাটা হয়ে দাঁড়ায়, হোক ছেলে হোক সে বাবা হোক সে ভাই, আমি তাকে পৃথিবী থেকে সরিয়ে দিই। আমার গল্প বলা শেষ, আপনি এখন আসতে পারেন। রানা, নার্কোটিক্স অফিসার তো ঝামেলা করতেছে, কোনো কাজই করতে দিচ্ছে না। পরে এত সুন্দর করে একটা গল্প শুনাইলাম, সেই গল্প কাজ হলো না। তো একটা কাজ কর, জি বস। আকাশ আছে না, জি বস। ওরা খবর দিই। ভাই, আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, ভাই ওই নার্কোটিক্সের অফিসার খুব ঝামেলা করতেছে বুঝছেন, এর জন্য মানে খুব টেনশন আছে, একটু আগাইতে পারতেছি না, যার জন্য একটু লেট হয়ে গেছে ভাই। কালকে লেট হবো না, আমি ফার্স্ট আওয়ারে পাঠিয়ে দেন ভাই, 10টার মধ্যে 20 লাখ টাকা। জি ভাই, আসসালামু আলাইকুম ভাই। লগে কোনো জিনিস আছে নাকি? জামা দিয়ে ভিতরে ঢুকতে হইব, নতুন নিয়ম। আর কিছু নাই তো? শরীরে তো খালি হাত দিই, খাস না কিছু? সব বসে খায় ফেলে নাকি? চল। ভাই সিগন্যাল আনা হয়েছে। কি বল? বড় বসে পাঠাইছে, নার্কোটিক্স অফিসার নাকি ঝামেলা করছে, কোনো কাজকর্মই করতে দিতেছে না। আপনার বলছি একটু দেখা করার জন্য। ড্যানি, ভাই যা।
খরচাপাতি কিন্তু আগের থেকে অনেক বেশি। যা মানে আগে বাইগনের কেজি ছিল কত 5 টাকা, এখন কত 60 টাকা। সব কিছুর দাম বাড়ছে, ভাইয়ের দাম বাড়বো না? যা। আসি, আর কোনো প্রয়োজন পড়লে আমাকে একটু ফোন দিও। আচ্ছা, সাবধানে যাবেন। কি এত কি চিন্তা করো? আসি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ভাই কি মনটা খারাপ। না, এমনি অস্থির লাগতেছে। বললাম না, এমনি। তুই যা।
ভাই ঘরের ভিতরে সিগারেটের পচা ধোয়া না খায় চলেন ঘুরে আসি, প্রকৃতির খোলা বাতাস খাই। আমি তোরা যাইতে বলছি না? কি বলছি? তুমি এখানে? আপনি? হ্যাঁ আমি। তোমার কি হয়েছে? না, আমার কিছু হয়নি। আপনি কখন এলেন? এইমাত্র। ও, আপনি ঠিক আছেন? হ্যাঁ আমি ঠিক আছি। তোমাকে খুব টেন্স মনে হচ্ছে। না, আমার কিছু হয়নি। আপনি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেন, আমি চা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? কই, কিছু হয়নি তো। আমার মনে হচ্ছে তুমি কিছু লুকাচ্ছ আমাকে। আপনার কাছে কি লুকাবো? আপনি টেবিলে গিয়ে বসেন, আমি চা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে।
কি সমস্যা? ভাই, বিয়ের পর থেকে আমার স্বামী যৌতুকের জন্য শারীরিক এবং মানসিকভাবে আমার উপর নির্যাতন করে আসছে। আমার বাবা গরিব মানুষ, 3 বেলা ভাত জোগাড় করতে পারে না, সেখানে যৌতুক দেবে কোত্থেকে? আমি আর সইতে পারছি না ভাই। আপনার স্বামীর নাম কি? বাবু। ড্যানি, ভাই এর জন্য কি আমার যাওয়ার দরকার আছে? না ভাই, বাবুরে কাবু করার লাগে আমি যথেষ্ট। পিস্তল লাগবে না ভাই, চাকু আছে। আপনি যান। মাফ করে দিও, আমি আর জীবনে যৌতুক চাইব না। কি করছো তুমি? কি হয়েছে? কি হয়েছে তোমার? তোমার এই অবস্থা কি করে হলো? কে করেছে তোমার এই অবস্থা? তোর নাম কি বাবু? জি ভাই। ইয়া করছস কতদিন আগে? 6 মাস। কাবিন নামা কত? 5,000 টাকা। যৌতুক নামা কত? যৌতুক নামা তো নাই ভাই। জানি যৌতুক চাষকা, হয় যৌতুক চাষকা, হয় যৌতুক। ভাই পাই দেন ভাই, আমার মাফ করতে। আমার কাছে মাপ চাইবি, তোর বউয়ের কাছে মাপ চাইবি, অক্ষণ যায় মাপ চাইবি। যদি মাপ না চাস, ভাই আর মারেন না ভাই, আমি আসতে পারবো না। মাফ করে দেন ভাই, ভাই ভাই মাফ করে দেন ভাই। মাপ চাইবি, মাপ চাইবি। যদি না চাস, যদি না চাস, হয় যৌতুক চাইবি, যৌতুক চাইবি। চাইবি এদিকে যা, এদিকে যা, বাচ্চা, 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 দৌড়া, দৌড়া। ইমোশন সাবধান করছে। ভাই একটা বিচার আছে। কিসের বিচার? আমার মেয়ের একটা বিচার নিয়ে আসছি। কি হয়েছে? আমার মেয়েকে ভাই এসিড মারছে। অ্যাসিড মারছে? কে? পল নামে একটা ছেলে। বল বল বল। জি। জানি ভাই বল কে? ওই যে শেষরা পোলাটা ভাই, চিন্তা ভাই করে আপনার নাম ভাঙ্গা খায়, আপনার নামে চান্দাবাজি করছে। চিনিস? মনে হয় চিনতেছি।
ঠিক আছে, আপনারা যান। ওই, তোর নাম কি? কেন কি হয়েছে তোর? আমি জিজ্ঞাসি তোর নাম কি? আরে তোর নাম জিজ্ঞাসা তোর দরকার কি? কি হয়েছে ক? তোর নাম কি বল? হ্যাঁ কেন কি হয়েছে? ভাই, এই, এই যে ভাই কি? এই, কি হয়েছে? এক ইঞ্চি লড়বি না। সাউন্ড কি? তোর নাম কি বল? জি ভাই। রত্নারে তুই অ্যাসিড মারছিস? ভাই ভুল হয়ে গেছে ভাই, মাফ মাফ করে দেন ভাই। ওঠ ওঠ ওঠ। ভাই ভুল হয়ে গেছে ভাই, করে দেন। ভাই ওঠ! ভাই ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আমি তোরে মাফ করলেও আল্লাহ তো তোরে মাফ করবো না। ড্যানি, ভাই, আয়। আসসালামাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি সাব ইন্সপেক্টর মামুন, এই লোকাল থানারই অফিসার। আপনার বাসা কি এই এলাকায়? হ্যাঁ এই তো আমার বাসা। ও আচ্ছা, আপনি কি আজকে এলাকায় ছিলেন, বাইরে গেছেন? না বাইরেও গিয়েছিলাম। আমি আসলে একটা ইনফরমেশন জানতে চাচ্ছিলাম। কি ইনফরমেশন? এই রোডে আজকে একটা ঘটনা ঘটছে, আপনি কি জানেন এই ব্যাপারে কিছু? কোন ঘটনা? আপনার এই রোডে একটা এসিড নিক্ষেপের ঘটনা ঘটছে আজকে, আপনি কি এই ব্যাপারে জানেন কিছু? অ্যাসিড নিক্ষেপের ঘটনা? জানেন আপনি এই ব্যাপারে কিছু? দেখেন, ইনসিডেন্টের সংবাদটা পাওয়ার সাথে সাথে আমি আমার টিম নিয়ে পুরো এলাকা চষে বেড়াচ্ছি। একটা লোক এই সম্বন্ধে কোনো ইনফরমেশন দিচ্ছে না। কে মারছে, কখন, কোথায়, কেউ বলতেছে না। সমস্যাটা কি আমি বুঝতে পারতেছি না। আপনাকে দেখে ভদ্রলোক মনে হচ্ছে, আপনি তো দেশের সচেতন নাগরিক হিসাবে পুলিশকে সহযোগিতা করতে বাধ্য, ইনফরমেশন দিতে বাধ্য, ফৌজদারি আইন অনুযায়ী আপনি পুলিশকে সহযোগিতা করতে বাধ্য, অথচ আপনার মুখ খুলতেছেন না। আজকে একটা মানুষের মুখ এসিড মেরে জ্বলসে দেওয়া হয়েছে, কে জ্বলসে দিছে কেউ পুলিশকে বলতেছে না। কালকে কি আপনার ফ্যামিলির কারো এরকম ঘটনা ঘটতে পারে না? তখন যদি কেউ ইনফরমেশন না দেয়, সহযোগিতা না করে, আপনি চান না একটা ইনসিডেন্টের বিচার হোক, একজন ক্রিমিনাল ধরা পড়ুক, আইনের আওতায় আসুক? চুপ করে আছেন কেন? সমস্যাটা কি বলেন? ক্রিমিনাল কি এতই শক্তিশালী যে দেশের আইন কানুন মানবে না? সাধারণ মানুষ তার ভয়ে তটস্থ থাকবে, পুলিশের কাছে মুখটা পর্যন্ত খুলবে না? কাশ পুলিশের খাতায় তোর নামের পাশে অনেক রেকর্ড। তুই এই পর্যন্ত যাদের খুন করেছিস, যাদের গুলি করেছিস, যাদের এসিড মেরেছিস, তারা কোনো না কোনো ভাবে কাউকে খুন করেছে, কাউকে এসিড মেরেছে, কাউকে গুলি করেছে। কিন্তু এই লোকগুলার শাস্তি দেওয়ার কোন অধিকার দেশের সংবিধান, দেশের আইন, পুলিশ কোন অপরাধীকে শাস্তি দেওয়ার অধিকার তোর মতো সিভিলিয়ানকে দেয়নি। তারপরে তুই কেন করিস? কেন? আমি সব জানি, কেন করিস? তারপরেও করি। কেন করি? কারণ সবাই জানে আমি কেন এই কাজটা করি। কেন করিস?
পুলিশের খাতায় তোর নাম আকাশ, তোর বাবার নাম নেই, তোর মায়ের নামও নেই। তোর বাবার নাম কি? বল বাবার নাম কি? জানি না। তোর মায়ের নাম কি? তোর মায়ের নাম কি? জানি না। তার মানে তুই গেলাই তারপর জি স্যার। স্যার কিন্তু স্যার ঠিক আছে স্যার। স্যার আমি তোকে ছাড়ছি না, ছেড়ে দিতে বাধ্য হচ্ছে, কিন্তু তুই আমার অবজারভেশনই থাকবি। ভাই আমি মারি। তুই পুলিশের কাছে আমার নামে কমপ্লেন করিস? হ্যাঁ করেছি। তোর কত বড় বুকের পাটা? অনেক বড়। তুমি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। শয়তানটা এত বড় সাহস! ভাই ওই বেডিটা ধরে আনছি। কারে? যে আপনার থাপ্পড় দিছিল। ওটা ছাইরা দে। জি ভাই। আফামনি, আপনি তো বড়ই ভাগ্যবতী। ভাইজানের সুনজর পড়ছে আপনার উপরে। ভাইজান আপনারে ছেড়ে দিতে কইছে। চলেন আপনারে বিদায় দিয়ে আসি। কান্দে না গো আফামনি, আজ তো একটা সুখের দিন, চোখে পানি কেন?
ভাই আপনার ভাই খারাপ কাজ করে কেন? এই যে একটা কথা কইলেন আপা, ভাই খারাপ কাম করবো কে? একদিন ভাইয়ের লগে ঘুরি, খারাপ কাম তো দূরের কথা, ভাই তো খারাপ কথাও কয় না। হুদা আপা আপনি একটা নির্দোষী মানুষের দোষী কইলেন। মানুষকে ধরে মারধর করা, সন্ত্রাসী করা এগুলো খারাপ কাজ না? আচ্ছা আপা, চোরে যদি আপনার টেকা চুরি করে, তারে যদি ধরে আপনি মাইর দেন, এটা কি খারাপ কাম কর? শুনেন, আপনার ভাইকে বলুন ভালো হয়ে যেতে। ভাই তো বালা মানুষই, আরে বালা হইতে কম কি? ভাইয়া বালা মানুষ বইলে আপনার মতো একটা বালা মেয়ে ভাইয়ের খোঁজ খবর নিতে আইসেন। আপনি ঠিকই জানেন আমগো ভাই সোনার টুকরা, স্বর্ণকারে চিনে সোনার। ভাইয়ে কি কিছু বলছেন না যে? আমাকে বলছেন? এখানে তো আর কেউ নেই। তাই তো। আপনি খারাপ কাজ করেন কেন? আপনি আর খারাপ কাজ করবেন না। কিছু বলছেন না কেন?
পারছি এই কাজটা আপনার পছন্দ না। ঠিক আছে, তাহলে সিএনজি চালাবো, মিটার ছাড়া সিএনজি। অনেক টাকা আয় রোজগার হবে, আবার মাঝে মধ্যে আপনাকে সিএনজিতে করে ঘুরে বেড়াবো। ভালো হবে না? আমার এলাকার দায়িত্ব আমার উপর চলে। আপনি যখন আসবেন তখন দেখবেন যে সব কিছু একদম স্বাভাবিক। হ্যাঁ ভাই। জি ভাই, তাহলে রাখি ভাই। আসসালামু আলাইকুম। জি সালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তোমার দেখে তো মনে হয়েছে একদম ফিটফাট সুবোধ একটা বালক আমার সামনে দাঁড়ায়। ঘটনা কি ভাই? আপনাকে না বলে তো আমি কোনো কাজ করি না। আমার ইচ্ছা হয়েছে আমি সংসার করব। তাই নাকি? ভালো কথা, সুন্দর কথা। শুনো, বাংলা একটা প্রবাদ আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। এই কথা সত্যি হয়েছিল আমার মায়ের জীবনে। তা রমণী মিলছে? জি ভাই। তাকে তার দেরি করার কোনো কারণ নাই। শুভ কামে একটু দেরি করতে নাই, তাড়াতাড়ি খালি শুভ কাম শেষ করে বলাও। টাকা পয়সা লাগবো? জি না, অন্তত জীবনে এই একটা কাজ আমি সৎ পথের উপার্জন করতে চাই। আলহামদুলিল্লাহ, এটা আরো খুশির কথা। শোনো, শুভ কাজ সৎ পথের পয়সা দিয়ে করলে আল্লাহ খুশি হয়, আল্লাহ খুশি হয়। আলহামদুলিল্লাহ। ভাইয়ের একটা কথা ছিল। বলো বলো। আমি সিদ্ধান্ত নিচ্ছি এই রাস্তায় আর থাকবো না। আলহামদুলিল্লাহ, যেহেতু সংসার করবা, শুভ কাজ শুরু করতে যাচ্ছ, না থাকাই ভালো, না থাকাই ভালো। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। আমার ঘরের বড় দরজাটা তোমার জন্য সবসময় খোলা রইল। যখন খুশি যে কোনো জিনিসের দরকার সুধা চলে আসবে একদম। হ্যাঁ জি ভাই। আসসালামু আলাইকুম। তুই কি কবি, তোর কি ধারণা যে আমি বুঝি না? বিয়েটা করতে দে। ওয়ালাইকুম সালাম। তোমরা কাকা, আপনার তো কপাল খুলে গেছে। ভাই আপামনিকে পছন্দ করছে। আপনার মেয়ে আপামনির ভাই বিয়ে করবো, এই যে বিয়ের মিষ্টি নিয়েছি। You criminals! You lowlifes! How dare you enter my house! কাকা কি চোখ মারতেছেন নাকি? জানি। এক চোখ বন্ধ করে কথা কইতেছে কেন? বসে না। আঙ্কেল, আসলে ব্যাপারটা হচ্ছে যে আমি সমস্ত খারাপ কাজ ছেড়ে দিছি। রিতার সাথে আমার এই ব্যাপারে কথা হচ্ছে। আমরা দুজনে দুজনকে খুব পছন্দ করি। আপনারা আবার আমাদের পাশে এসেছেন? কি চান আপনারা? মানে মানে কি? প্লিজ এখন এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যান। তুমি এসব কি বলতেছো রিতা? তুমি মানে? আপনাকে তুমি করে বলার পারমিশন কে দিয়েছে?
তোমার কথা মতোই তো আমি এখানে তো আসছি। আমার সাথে আপনার কখন কথা হলো? সাবধানে কথা বলবেন। বাবা, তুমি এখন পুলিশকে ফোন করো। এই রিতা, তুমি কি পাগলামো করতেছো? এখন এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যান। কাজটা কি তুমি ঠিক করলে রিতা? আমি বাদে যে আপনার স্বামী হবে তার আয়ু আমার হাতে, জানি ভাই আই মিন ইট। ওকে? কি পেয়েছেন আপনি? আমার বাসায় চলে যাচ্ছেন, আমার পথ আটকাচ্ছেন। বাবা ঠিকই বলেছিল, ক্রিমিনাল ক্রিমিনালই থাকে, কখনো ভালো মানুষ হয় না।
কি চান আপনি? আমার স্বামীকে মারতে চান? আমার স্বামীর যদি কিছু হয় আমি আপনাকে ছাড়বো না। মিশন সাকসেস? হ্যাঁ, এই তুই মাথা নিচা করে দাঁড়ায় আছিস কেন? কাজ হয় নাই মানে? আমার পক্ষে এই কাজ করা সম্ভব না। কি করছ তুই? সামান্য একটা মাদক অফিসারকে খুন করতে পারবি না? তুই জানস এই মাদক অফিসারের কারণে আমার কোটি কোটি টাকা লোকসান হইতেছে। আপনার কথা শেষ, এবার আমার কথা শোনেন। আমি তো এই অফিসারের খুন করবই না। কেউ যদি এই অফিসারের কোনো ক্ষতি করে, এই অফিসারের গায়ে যদি একটা ফুলের টোকা পড়ে, তাইলে আসসালামু আলাইকুম ভাই। বস, সাথে থাকার নাম কি রে? ডেনি বস। কামটা যদি আপনি না করেন তাহলে অনুমতি দেন, আমি কইরাই। করমু তাহলে জিনিসটা দেন, আজ রাতে কাম সেরে ফেলাই। আমি যখন বলি যে কোনো কাজ করতে পারবো না, তখন তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, তো সেটা বোঝা উচিত। তুই নার্কোটিক অফিসার কে তুই জানিস? কেডা ভাই? উনি তার হাজবেন্ড। আস্তাগফিরুল্লাহ, ভুলে গেছে ভাই, মাফ করে দিন। তুই খারাই কেন? বসো 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 বসো। আরে এত দূর না, আমার কাছে এসে বসো। হ্যাঁ বসো। গুড গুড, ভেরি গুড। জানি তুমি তো কোনো অন্যায় করো না, আমার কাছে জোরাত করে মারতে দিছো কেন? কিসে? ভাই আপনার কামটা করবার করে নাই, এই লাগে ভাইয়ের পক্ষ থেকে আমি মাফ চাইতেছি, মাফ করে দিন ভাই। এটা কেমন কথা কইলে? বাইরে যে কাম করা পারে নাই সেই কাম তুমি করবা? কি কোন
আমি বাইরে এই কথা কইবার গেছিলাম, আমার কইছে একটা চর মারছে। ভাই তোমার কইছে একটা মেরে দিছে, তুমি জানো না? থাপ্পরের বদলে থাপ্পর, লাথির বদলে লাথি। ভাই একটা বাতালো না জানি, তোমার কি মনে চায় না? হ্যাঁ, তুমি লিডার হইতে চাও, চায় না? রাজাবাস হইতে মন চায় না? সারা জীবন পরের গোলামি আর কতকাল করবা? চাই কিনা কও? তোমার চোখ মুখ কইতেছি চায়, থাপ্পর আর কতকাল খেয়ে দাঁড়া না। ভরা আছে, একদম ভরা আছে। লোকায় রাখো। প্রথম বিসমিল্লাহ কারে দিয়ে করবা জানো? জানো না? বাইরে দিয়ে বিসমিল্লাহ। 2 নম্বর বিসমিল্লাহ কার? ওই নার্কোটিক মানে মাদক দ্রব্য অফিসার দিয়ে। এতদিন তোমার বাইরের লেগে এইবারে দরজা জানলা সব খোলা ছিল, আজকে থেকে এইবারে দরজা জানলা খিড়কি যা আছে সব তোমার লেগে খোলা, সাতক্ষণ মা। বুঝছা? আর নিয়ে যা, আর কিছু টাকা পয়সা দিয়ে দিস। যাও। আরে যাও যাও। মা, কি বাবা? একটা কথা বলতে এসছি। বলো। আমি তোর বাবা, তোর মা নেই, আমি তোর মাও, আমি তোর বন্ধু। কিন্তু বাস্তবতা হলো যে একদিন আমাকে তোকে হারাতে হবে, তোকে শ্বশুর বাড়ি যেতে হবে, বিয়ে তো দিতেই হবে। আমি একটা ছেলে ঠিক করেছি, ছেলেটা ভালো, দেখতে সুন্দর, সরকারি চাকরি করে, সে নার্কোটিক্স বিভাগের সাব ইন্সপেক্টর। তোর কি মতামত? কিরে চুপ করে আসিস কেন? তোর কি কাউকে পছন্দ হয়েছে? আমি একটা ছেলেকে পছন্দ করি। গুড, নিয়ে আয় আমার কাছে, আমি কথা বলবো। বাবা, তুমি তাকে চেনো? চিনি। কে সে? আকাশ। আকাশ? কোন আকাশ? ওই যে তুমি যাকে পুলিশে ধরিয়ে দিয়েছিলে, আমি চর মেরেছিলাম। ও, সেই আকাশ। হি ইজ এ ক্রিমিনাল। বাবা, ও এখন ক্রিমিনাল না, ও সবকিছু ছেড়ে দিয়েছে, ও অনেক চেঞ্জ হয়ে গেছে। Impossible. He was a criminal. He is a criminal. He will always remain a criminal. A leopard doesn't change his spot. শোন, তুই যদি আকাশকে চাস তাহলে তুই আমাকে হারাবি, তুই যদি বাবাকে চাস তাহলে তোকে আকাশকে ছাড়তে হবে। It's your decision. Take it. I'm leaving. সেদিন কলমটা আপনার হাতে ছিল, আপনি চাইলেই আমার জীবনের মানচিত্রটা চেঞ্জ করে দিতে পারতেন।
সরি। সরি সরি তো আমি, কারণ আমার জীবনের প্রতিটি ভুলের জন্য আমি নিজেই দায়ী। আপনাকে একটা কথা বলি, আপনার কারণে আমি সেদিন খারাপ রাস্তা ছেড়ে ভালো হওয়ার চেষ্টা করেছিলাম, আর আপনার জন্য আবার খারাপ রাস্তায় ফিরে যেতে আমি বাধ্য হয়েছি। এখনো দেরি হয়ে যায়নি, আপনি এত ভালো হয়ে যান। কার জন্যে? আমার জন্য। বস, কিসের বস? কবি ভাইয়ে ভাইয়ে কি রে রানী, তোরা তো খুব সুন্দর লাগতেছে। এটা তো লেডি সানগ্লাস। মাথায় এটা কি বানছিস? তোর প্রেমিকার শাড়ির আসল? হ্যাঁ, এমনি ফাজলামা করলাম। আসলে অনেকদিন হাসি ঠাট্টা তামাশা করি না তো, কিছু মনে করিস না। বাদ দে সব কথা। শোন, যেহেতু আমি এই রাস্তা ছেড়ে দিছি, আমি সিদ্ধান্ত নিছি আমি আর ঢাকায় থাকবো না। ঢাকায় থাকলে সমস্যা হইতে পারে, বুঝিসই তো, পাপ তো বাপেও ছাড়ে না। তাই আমি সিদ্ধান্ত নিছি গ্রামে চলে যাব। তুই কি করবি? আমার সাথে গ্রামে যাবি? যে গ্রামে যায় কি করুম, কি খামো? কি খামো কি করবো মানে? গ্রামে গিয়ে হাল চাষ করবো। বাড়িতে জমি জমি আছে না? হাল চাষ খুব কঠিন কাম, আপনি যান, আমি শহরে থেকে যাই। আচ্ছা ঠিক আছে, তুই থাক, সাবধানে থাকিস। আর একবার যদি বস কইস তোর কল্লা কাইটা জুতার মাথায় রাখুন। জি ভাই।
ড্যানি, পেছন থেকে গুলি করিস না। পেছন থেকে গুলি করে কাপুরুষ। তুই তো আমার ভাই, তুই তো কাপুরুষ না। তুই আমাকে সামনের দিক থেকে এসে গুলি কর। আয় আয় আয়। Oh,